2007 8 সালের ঘটনা। কথা কইলে কথা, কিছু কথা যদি কই আপনাকে জ্ঞানও ঢুকবো, কাজেও লাগবো। কোনো সময় এরকম ঘটনা আপনাদের লোকে হয়ে যেতে পারে। মানে আমার জীবনে যে ঘটনাটা ঘটছে আর কি, এই ঘটনাটা আমার আজকে মনে হইলো কেন, এই যে আজকে 7 সালের ঘটনা তো, আজকে 26 সাল 27 সাল প্রায়, কত বছর না হয়ে গেছে গা। আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো আর কি, আরে যে জীবনে যে ঘটনাটা, তো ঘটনাটা হলো আমি একটা মোবাইল কেনার শখ হয়েছে। তা আমার ফুফাতো ভাই, আমি মামাঘাটে তখন দোকান করি আর কি লঞ্চে। তা দামও বেশি আর কি, মোবাইলের দাম তখন, এত মোবাইল সচরাচর মানে বাংলাদেশে তখন ছিল না, কমই। তো 3300 টাকা দিয়া একটা স্ক্রিন সেট কিনে দিছে আর কি, ক্যামেরা আছে, মেমোরি আছে, 3300 টাকা। তো আমি যে মালিকের চাকরি করি, ওই মালিকের লঞ্চ আবার আরেকটা ধর্মগঞ্জ কাজ করাইতেছে। তা আমারে কইতেছে যে সোহেল, তুই ওইখানে জায়গা, ওইখানে যায় কেমনে কি কাজ কাম দেখাই দেবে দিস, আর কেউ চুরিদারি যেন না করে এটা খেয়াল রাখিস। তো ওই মোবাইলটা নিয়ে আমি আমার বাড়ির কাছ থেকে বিদায় নিয়ে 500 টাকা দিছে মালিকে যাওয়ার জন্য ভাড়া, আর খামু কিছু। তো যাত্রাবাড়ি যাইয়া ইলিশ গাড়িতে যাইয়া যাত্রাবাড়ি মোচরে নামছি। তো অনেক ফ্লাইওভার টোভার কিচ্ছু হয় নাই। তো যাত্রাবাড়ি অনেক বাটফার, ঠিক আছে, চালাক মানুষেরও বুঝাইবে না লাই। তো কি করছে, আমি যাত্রাবাড়ি যে নামছি, তো চিন্তা করলাম যে এই জায়গায় আইসি আরো 4-5 বছর আগে আইয়া গেছি, তাহলে এবার একটু হারাইয়া করে দৃশ্যটা দিই কিরকম। হাই রে মানুষ আর মানুষ, এর ভিতরে একজন মনে হয় 16-17 বছরের একটা পোলা আয়া খারাইলো আমার লগদা। খারানোর পরে আরেকটা পোলা আবার খারাইলো, ওই মোবাইলটা লইয়া আমার মোবাইলটা দিদি, এই মোবাইলটা লইয়া এভাবে করতেছে। আরেকটা পোলা কয়, ভাই মোবাইলটা কি বেচবেন? কয় হ বেচবো। কয় টাকা? কয় ভাই এটা তো দামি সেট, ভাই এটা টানা সেট। তো এটা দাম মার্কেটে আপনার 20-25 হাজার টাকা আছে। এখন ভাই এটা নিতে হলে ভাই একবারে 10-12 হাজার টাকা দিতে। কয় ভাই একবারে ঠিক করে এখন, কত ভাই 10,000 টাকা। না ভাই সেটা এত দাম দিয়ে নিন না। তা আমি আবার সাইডে খাড়া না, আমি ওই ছেলেটা আবার কইলো কি, ছেলেটা আবার কয় ভাই এই সেট কত পাওয়া যায় 200-300 টাকা দিয়া এই দেশে, টানা সেট 200-300 টাকা পাওয়া যায়। তা আমি চিন্তা করলাম আমার কাছে যখন 500 টাকা আছে, তাইলে মোবাইলটাও তো ভালো একটা সেট, এস মডেল আর কি, নোকিয়া সেট। তো এই সেটটা তো ভালো, ভাই সেটটা বেচবেন? হ্যাঁ ভাই বেচবেন। তো কয়টা? কয় ভাই 10,000 টাকা। যে কয়ে গেল দেখলেন না ভাই 10,000 টাকা আমি দিতে পারবো না, আমার কাছে ভাই টাকা নাই, ভাই 170 টাকা আছে। আমি একটু মিশা কথা বললাম আর কি, মানে আমার কাছে আছে 500 টাকা, ওটা আলাদা, আর 70 টাকা আছে ভাই, আমি ধর্মগুণ যাবো, এই টাকাটাই আছে, 20-30 টাকা ভাড়া নেবো, আর খামো দামো শেষ। তো ভাই আর কিছু নাই? আমি ভাই আর কিছু নাই, এই যে মোবাইলটা 3300 টাকা কিনছি, আমার ভাই কিনে দিছে, এই মোবাইলটা আছে, আর আপনার এই যে 170 টাকা আছে ভাই। কয় তাহলে আপনি এক কাম করেন, এই মোবাইলটা দেন ভাই, মোবাইলটা তো অনেক দামি ভালো সেট, এই মোবাইলটা দেন, আর আরেকটা এই আপনি 170 টাকা আমার দেন। তো এই কথা করার পরে রাজি টাজি হইলাম, আমরা কিনলাম চুকায়। ও কো ভাই এটা সোলা মোবাইল তো, এই জায়গায় খুললেন না। ও কি করলো, আলাদা খারাইয়া মেমোরিটা খুললো। মোবাইল কিন্তু ভাই ভালো, একেবারে ভালো মোবাইল চলতেছে। কয় ভাই ফোন দিয়ে দেন, সিম বইটা দেন। অফিসে ফোন দিল, কয় ভাই টাকা নাই গা। পরে অফিসে কয় ব্যালেন্স নাই, কেটে গেল। মোবাইল ভালো, আমি টিপা টাইপে দেখলাম অনেক। ও কয় ভাই মেমোরি খুললেন, সিম খুললেন। ও খুলতেছে এন্দা, আমি আমার মোবাইল এন্দা ওপেনে সিম মেমোরি খুলতেছি, খুলে দিছি। আচ্ছা ঠিক আছে, আমার মেমোরি আমি রাখছি। ও কি করছে, ওর মেমোরি ও খুলছে, ও মোবাইল মনে করেন আমারে ওইটা না দিয়া, যেটা দেখছি আমি ওইটা না দিয়া, ও আমারে কি করছে মোবাইল আর একটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, নষ্ট প্রচারটা। হ্যাঁ, ভিতরে এক টুকরো লোহা আর ময়দা আটকানো, সুপার গুলো দিয়া, ঠিক আছে, সুপার গুলো দিয়ে আটকানো। ও কইছে কি ভাই এখন খুললেন না, দেখলেন আবার সমস্যা। আমি ওই আমার ভালো মোবাইলটা দিয়ে আমি এটার সুপে ভরিয়া নিয়ে গেলাম এই যে ধর্মগঞ্জ লঞ্চে যাইয়া এটা চার্জ দিমু দেখি, বুঝছেন?
ওন ভাই এটা চার্জ দেই চার্জ হয় না, আলো মালো কিছু জ্বলে না, মাথাটা নষ্ট বুঝছেন। 3300 টাকা 170 টাকা দিলাম, পরে মোবাইলটা আমি রাগে এই সব খুললাম, কামার কুমার সব খুললে দেখি কি সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়, পরে চারি দিয়ে একটু ফাঁক করে দেখি কি টিভি দিছে দে একটু মানে বাইরে সাদা মানে ময়দা বাইরে, আমি রাগে তখন তার কাটা ছিল, তার কাটারে আতুরা দিয়ে বাইরে এই যে স্ক্রু খোলার সিস্টেম করে ওটা করলাম, খুলে দেই ভাই এটার ভিতরে একটু লোহা আর মনে করেন ময়দা দিয়া লাগাই দিয়ে এই ডসটা আমার জীবনে আমি প্রথম যাত্রাবাড়ি নাইমা খাইছি, এরপরে আল্লাহর রহমতে আর আমি এই ডস মস খাই নাই, ঠিক আছে। তো আমার একটা অভিজ্ঞতা হইলো যে যাত্রাবাড়ি অনেক বাটপার, যদি মোবাইল টোবাইল কেউ কয় তাহলে আর কিনা যেমন না কান ধরছি। এই কথায় আপনাকেও কিছু আইডিয়া হইছে, কারণ হইছে এই যাত্রাবাড়ি নামেন বা ঢাকা গুলিস্তান নামেন এরকম বহুত বাটপার আছে ভাই, একটা মোবাইল আছে নিবেন নি 10,000 20,000 টাকা টাকাও দিবেন, মোবাইল হারাইবেন। তাই কালকে ওই নাটকটা আর কি একবারে বাস্তব মিলে গেছে, নাটকটা আমার কাছে এখনো আছে, ওই নাটকটা আর আমার জীবনের ঘটনাটা বাস্তব। নাটকটার ভিতরে দেখি কি ওই মোবাইলের ভিতরে ওই কাগজ মাগজ দিয়া ময়দা দিয়া দিছে आईफोन 16 भाई, आईफोन 16 में भी नाटक देखा है, बहुत बार देखा है, वो मैं कल देखा है भाई। आप क्यों बोलेगा না ভাই, আসলে আমরা যে ঘটনা শৈল ভাই বললো আমার বাস্তব জীবনের ঘটনা, আমরা থেকে সবাই শিক্ষা গ্রহণ করলাম যে আমরা যেখানে সেখানে আমরা এরকম ধোকার মধ্যে পড়বো না, যার তার কাছ থেকে আমরা এরকম বিশ্বাস করে এগুলো আমরা নেবো না, আমরা বিশ্বস্ত জায়গা থেকে আমরা কেনাকাটা করবো যেখান থেকে আমরা ধোকা না খাই। আল্লাহ তাআলা আমরা সবাইকে হেফাজত করুন। সবাই শুনলেন, গ্রুপটা ফলো সাবস্ক্রাইব করে দেন।